এটি আসলে দেয়াল লিখন এবং এখানে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। এখানে সামনে থেকে পড়ানো হচ্ছে ক খ সরিয়া পেছনে সম্ভবত এটা শেয়ালের একটা প্রতীক আকার হয়েছে। পেছনে বসে আছে হরিণ, বাঘ, সিংহ, সব ধরনের প্রাণী, হাতি, অর্থাৎ উপরে বাঘ আবার রিক্সা চালাচ্ছে। একটা বার্তা দেওয়া হচ্ছে যে সবার সহাবস্থানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অন্ধকার দূর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবারের থিমও দেওয়া হয়েছে যে আমরা তো তিমির বিনাশী, অর্থাৎ তরুণ প্রজন্ম এই অন্ধকার কাটিয়ে রেখে সামনে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, তেমন একটি থিম দেওয়া হয়েছে। এখানে এসেছেন দেখার জন্য যে আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার মঙ্গল শোভাযাত্রায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের প্রতীক নিয়ে আসা হয়েছে। রিক্সাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবার, যেহেতু ই রিক্সাও বাংলাদেশের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সে কারণে রিক্সাকে এবার গুরুত্ব দিয়ে দেয়াল লিখন করা হয়েছে এবং রিক্সার উপরে বসে আছে বাঘ এবং অন্যান্য প্রাণীগুলো রয়েছে। এগুলো মূলত রাখা হয়েছে এই কারণে যে বাঘ বাংলাদেশের জাতীয় পশু এবং অন্যান্য যে পশু রয়েছে পেঁচা ইঁদুর খেয়ে ধান রক্ষা করে এবং অন্য যে পশুগুলো আছে সেগুলোর ছবি আছে, বাংলাদেশের উন্নয়নের ছবি রাখা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে এবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের অগ্রগতির বা অগ্রযাত্রার একটা প্রতীক। পাশেই বঙ্গবন্ধুর মুরালও স্থাপন করা হয়েছে, এখানে বঙ্গবন্ধুর মুরাল আছে। আর সব কিছু মিলে এখন পর্যন্ত যে আয়োজন সেটি নিয়ে আসলে অনেকেই খুশি এবং অনেক বিদেশিও এখানে এসেছে। ইনি অস্ট্রিয়ার নাগরিক, তিনি আসলে দেখছেন বাংলাদেশের এই আয়োজন কেমন হয়। অনেক বিদেশি এখানে দেখতে এসেছেন, যেহেতু মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্য এখন, আর সে কারণে তারাও এখানে এসে অনেক মজা পাচ্ছেন এবং ঘুরে দেখছেন যে আসলে কেমন আয়োজন করা হয়, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি আয়োজন করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এসব মুখোশ তৈরি করছেন। এগুলো মূলত মঙ্গল শোভাযাত্রার দিন শোভাযাত্রায় রাখা দিয়ে কেনেন, যারা শৌখিন মানুষ আছেন তারা কেনেন এবং এই টাকাটা একটা ফান্ডে রাখা হয়, সেই ফান্ড থেকেই খরচ করা হয় এবং যারা এখানে কাজ করছেন তাদের কিছু হয়তো সম্মানী বা অনারামের ব্যবস্থাও করা হয়। আসলে এগুলো মুখোশ তৈরির অন্যতম একটা বড় থিম হচ্ছে যে এগুলো বাংলাদেশের লোকজ সংস্কৃতিতে জড়িয়ে আছে। যেমন পেঁচাকে তারা রেখেছেন যে পেঁচা ধান ক্ষেতের ইঁদুর বিনাশ করে, হাতি বাংলাদেশে বড় একটা প্রাণীর প্রতীক, বাঘ, সিংহ, এগুলো মুখোশই তারা তৈরি করে থাকেন যেগুলো বাংলাদেশের ঐতিহ্য। আমার সিগনেচার আমি দিব। এগুলো আসলে বিক্রি হয়ে গেছে, নিয়ে যাচ্ছেন এগুলো।
কর্ম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের, এগুলো আসলে বিক্রয়ের জন্য রাখা হয়েছে, সেগুলো বিক্রি করেন তারা।